নমস্কার। বেশ কিছু বন্ধুরা দেখছি ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনিও না। তারা বিভিন্ন জায়গায় আমাকে আমাকে মেনশন করছেন ধর্ষণের বিভিন্ন সংবাদে। সেখানে গিয়ে দাদা তোমার প্রতিবাদ কোথায় গেল? তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, তোমরা আমাকে যতই সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করো না কেন, তোমরা পারবে না। দিন শেষে আমি আমার বিবেকের কাছে খুব পরিষ্কার আমি কি চাই। এবার বলছি তোমাদেরকে, ধর্ষণের যে ঘটনাগুলো তোমরা পোস্ট করছো, তোমাদের এই পোস্টে কিন্তু তোমাদের বড় বাবুরা খুশি হবে না। তোমাদের বড় বাবুরা কিন্তু খুব দুঃখ পাবে। তোমরা কখনো পোস্ট করছো মালদার কথা, কখনো পোস্ট করছো মিনাখার কথা, কখনো পোস্ট করছো বারুইপুরের কথা, কখনো পোস্ট করছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের কথা। এবং গতকাল থেকে আমাকে তোমরা বিভিন্ন জায়গায় মেনশন করছো, খুব ভালো কথা, ধন্যবাদ তোমাদেরকে যে হ্যাঁ তোমরা তোমরা আমাকে গুরুত্ব দিচ্ছ। এবার আমি তোমাদেরকে বলতে চাইছি, কখনো প্রশ্ন করে দেখেছো যে সমস্ত ধর্ষকরা, আমি আবারও বলছি, যারা ধর্ষক, যারা ক্রিমিনাল, তাদের কোথাও কোনোদিনও জাত হয় না, তাদের জাত তারা ক্রিমিনাল, তাদের জাত তারা ধর্ষক। কিন্তু প্রশ্ন করে দেখেছো, আমরা যে মিডিয়া চ্যানেলগুলোকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই সমস্ত খবরগুলো তোমরা পোস্ট করছো, অথচ মিডিয়া চ্যানেলগুলোর কাছ থেকে কোনো রকম খবর নেই। এদের মধ্যে বহু পোস্ট আমার কাছে সত্যি কোনো রকম খবর নেই। এইবার এই প্রশ্নটা একবার করো যে তোমাদের এই পোস্টের পরে তোমাদের বড়বাবুরা কিন্তু তোমাদের উপরে বেজায় ক্ষুব্ধ হচ্ছে। কারণ তোমাদের বড়বাবুরা খুব কষ্ট করে মিডিয়া চ্যানেলগুলোকে বাধ্য করিয়ে খবর করাচ্ছে না, খবর তাদেরকে করতে দিচ্ছে না, বা মিডিয়া চ্যানেলগুলো দালালে পরিণত হয়েছে। এইবার তোমরা আমাদের মতো মানুষকে, আমার মতো মানুষকে, বা আমার মতো এরকম যারা হাজারো মানুষ আছে তাদেরকে টার্গেট করার জন্য এই সমস্ত খবরগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমরা স্প্রেড করছো। সেদিক থেকে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আমাদের মতো মানুষদেরকে টার্গেট করার জন্য মিডিয়ার কাজগুলো তোমরা করছো। এতে কিন্তু তোমাদের, আবারও বলছি, বড়বাবু তোমাদের উপরে রাগ করছে। এবার তোমরা একটু প্রশ্ন করে দেখো, কেন মিডিয়া চ্যানেলগুলো এই খবরগুলো দেখাচ্ছে না? কিসের দায়, কোন ভয়, কিসের জন্য? মিডিয়া চ্যানেলগুলোর যে কাজ, মিডিয়া মানুষের কাজ পর্যন্ত এই সমস্ত খবর সম্প্রচার করা, সেই মিডিয়া চ্যানেলগুলোতে এই সমস্ত ধর্ষণের মতো খবর কেন নেই? কেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত খবরগুলো আমরা পাচ্ছি? বলছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিই। আজকে আমি এই খবরটা কোনো রকম চ্যানেল থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো রকম মিডিয়া চ্যানেল থেকেও পাইনি। বনগায় হঠাৎ করে আমার একটা বন্ধুকে ফোন করলাম, দেখলাম পাশে খুব চেঁচামেচি হচ্ছে। আমি বলছি, কিরে তোর পাশে এত চেঁচামেচি কেন হচ্ছে? বলছে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ হচ্ছে। আমি বলছি কেন? বলছে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরার পরে গাড়ি 500 মিটার গিয়ে 1 কিলোমিটার গিয়ে আর চলছে না। আমি বলছি কেন, কিসের জন্য? বলছে পেট্রোলের কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আরো কিসের জন্য কি সব ব্যাপার আছে, আমি আর সেগুলো বলছি না, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, সে নিয়ে আজকে আর কথা বলে সময় নষ্ট করছি না। এটাও খবর করতে পারো কিন্তু, যে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ চলছে কারণ গাড়িতে পেট্রোল ভরার পরে গাড়ি আর সামনের দিকে এগোচ্ছে না। তাই বলছি, প্রশ্নটা মিডিয়া চ্যানেলগুলোকে করো, প্রশ্নটা সিস্টেমকে করো, সরকারকে করো, যে এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও মিডিয়া চ্যানেলগুলো চুপ কেন? কেন মিডিয়া চ্যানেলগুলোর কাছ থেকে কোনো খবর নেই? তাই বন্ধু, আমাকে মেনশন করো, সব জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা ধর্ষকের সঠিক শাস্তি হোক। আবারও বলছি, ধর্ষকের কোনো জাত হয় না, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্রশ্ন যে মানুষের কাছ পর্যন্ত খবরগুলো মিডিয়া চ্যানেলগুলো কেন পৌঁছাচ্ছে না।